চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট শেপের লাচ্চা পরোটার রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এরপর নুন আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব প্রথমে। তারপর ওপর থেকে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব নুন, চিনি আর সাদা তেলের সাথে। একটু মাখা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব গরম জল। খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে মাখবো। গরম জল দেওয়ার ফলে কিন্তু জিনিসটা অনেকটা নরম হয়। তো এই যে দেখো, এইভাবে অল্প অল্প দিয়ে আমরা মেখে নেব। এইভাবে আমাদের পুরোটা মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু আমাদের মাখতে হবে যাতে নরম হয় লাচ্চা পরোটাটা। তো মাখা হয়ে গেছে। এরপর 1 চামচ তেল ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্যে। এদিকে আমি তরকারি করে দেখাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে ছোলার ডাল আর নিয়ে নিয়েছি আলু। এখানে আলু ভিজিয়ে রেখে দিয়েছি আমি করব ছোলার ডালের তরকারি। এরপর আলুটা আর ছোলার ডালটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর এটাকে একটু আমরা কষিয়ে নেব। তোমরা চাইলে অন্য কোনো তরকারি করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা। লাচ্চা পরোটার সাথে কিন্তু ছোলার ডালটা অনেক ভালো লাগে। এরপর একটু ফুটে এলে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জল দিয়ে আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ফুটে আসবে আরও একটু, তখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই যে দেখো, আবার কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওপর থেকে 2 চামচ মতো চিনি দিলাম, কারণ ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি আমাদের কিন্তু ছোলার ডাল। এদিকে 1 ঘন্টা পর দেখো আমি খুলে নিয়েছি। এই ডোটা কতটা নরম হয়েছে দেখো। আমাদের লাচ্চা পরোটা তৈরির জন্য কিন্তু এতটাই লাগবে। আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটা ওপরে আমি একটা ভিজে কাপড় দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এটা আরও একটু নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি এটাকে একটু চেপে নিলাম। এরপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। আর লাচ্চা পরোটার শেপ কেমন দেয় সেটাও দেখাবো। কতটা বড় করতে হবে তোমরা দেখো। লেচিগুলো কিন্তু আমরা লুচি বা রুটির থেকে অনেকটাই বড় কেটেছি, তা এখানে বেলতেও হবে অনেকটা বড় করে। এই যে দেখো, এতটাই বড় হবে আমাদের কিন্তু লাচ্চা পরোটা তৈরির জন্য। এরপর ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে এইভাবে সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু একটু সময় নিয়ে কাটতে হবে, তাড়াতাড়ি করলে চলবে না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো ময়দা ছড়িয়ে শেপ আসার জন্য এটা দিয়েছি। এরপর দেখো আমি দেখাচ্ছি, এইভাবে গুটিয়ে গুটিয়ে নেব আমরা পুরোটা। ঠিক যেমন দেখাচ্ছি তেমনভাবেই কিন্তু করতে হবে। এরপর দুদিকের দুটো মুখ আমি এইভাবে ভালোভাবে মুড়িয়ে নিলাম আর এইভাবে আমি গোল করে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে। এরপর যে শেষ প্রান্তটা সেটা আমি নিয়ে এভাবে প্রথমের মুখের কাছে ঢুকিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে চেপে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে নিয়েছি। যে জায়গায় আমি বেলবো সে জায়গায় আমি একটু তেল ছড়িয়ে দিলাম। এরপর হাতে করে একটু প্রেস করে আমি এটাকে বেলে নেব। বেলতেও হবে খুব সুন্দরভাবে, অনেকটা সময় নিয়ে। অনেকটা বড় বড় করেই বেলতে হবে, কারণ লাচ্চা পরোটা বেশ বড় হয়। তো বেলা হয়েই গেছে আমাদের। এরপর আমি দিয়ে দিয়েছি তাওয়া গরম করতে। সেখানে আমি তেল ছাড়াই প্রথমে একটু সেঁকে নেব পরোটাটাকে। তারপর যখন একটু লাল লাল হয়ে আসবে, এই যে দেখো একটু লাল লাল হয়ে এসেছে, সেই সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার তোমরা চাইলে এই রান্নাটা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঘি দেওয়ার ফলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এইভাবে আমি উল্টে পাল্টে নেব।
এরকম করলেই কিন্তু আমাদের রেডি লাচ্ছা পরোটা। ঠিক এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। দেখো কত সুন্দর শেপ এসেছে। ভালো লাগলে লাইক করে দিও।